হ্যালো বন্ধু, সকলকেই জানাচ্ছি শরৎকালের অভিনন্দন। এই দেখতে পাচ্ছেন কাশফুল। কাশফুল দেখলেই কিন্তু শরৎকালের কথা মনে পড়ে যায়। পুকুরের পদ্ম ফুল আর নদীর পাড়ের কাশফুল দেখলেই মনে পড়ে যায় যে মা দুর্গা আসার আর বেশি দেরি নেই। পদ্ম ফুল এমনভাবে ফুটে রয়েছে, মায়ের চরণে যাওয়ার আশায় সুন্দরভাবে সাজানোভাবে ফুটে রয়েছে। স্বর্গের দেবী মাকে বরণ করে নেওয়া শুরু করেছে এই মর্তের মা ও বোনেরা। ভাবি দেবী মায়ের আরাধনা করছে মাকে মর্তে নিয়ে আসার জন্য। মা মর্তলোকে আসবে আর মাত্র কয়েকদিন প্রস্তুতি নিচ্ছে। মালাপর রয়েছে প্রতিমা সাজানোর ব্যস্ততায়, আর মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল বানানোর কাজ। পুকুরে পদ্ম ফুটে রয়েছে মায়ের চরণে যাওয়ার আশায়। স্বর্গে মা প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছে কখন মর্তে বেজে উঠবে মহালয়ার ঢাক। মহালয়ার ঢাক বেজে উঠলেই মর্তে নেমে আসবে মা, আর ভক্তরা করবে আমার নানান ধরনের আরতি দিয়ে আমাকে করবে, পুষ্পাঞ্জলি দিবে সবাই মিলে। আর আরতিতে নেচে উঠবে তাদের মন। এই অপেক্ষায় রয়েছে মা স্বর্গে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কাশফুল শুকিয়ে যাওয়ার পালা। ফুটিয়ে উঠবে ফুল বাগানে, পুষ্প বাগানে নানান ধরনের পুষ্প মায়ের চরণে যাওয়ার আশায়। আর গ্রামে গঞ্জে কত রকমের মেলা বসবে, ছোট বড় নানান ধরনের মেলা। মেলায় থাকবে নাগরদোলা, বাচ্চাদের নিত্য নতুন নানা ধরনের খেলনা। আর এই নবমীর আরতিতে মায়েরা কত সুন্দরভাবে আরতি করবে। দশমীর শেষ প্রান্তে হবে সিঁদুর খেলা, মায়েরা আত্মহারা হয়ে সিঁদুর খেলবে, আনন্দে উৎসবে মেতে উঠবে সবাই। আর সব শেষে মায়ের বিদায়ের পালা। কোথাও গাড়িতে উঠে, কোথাও বা নৌকায় চড়ে মা যাবে নিরঞ্জনের জন্য নদীর ঘাটের দিকে। শেষে উমা মায়ের বিদায়। নমস্কার।